হ্যালো মাই ডিয়ার সোল, আজ আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি মহাবিশ্বের এক নতুন এবং সম্পূর্ণ ফ্রেশ বার্তা। মনে রাখবে, এটি একটি জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং, অর্থাৎ তুমি যখনই এই বার্তাটি শুনবে তখনই এটি তোমার জীবনের কোনো না কোনো পরিস্থিতির সঙ্গে গভীরভাবে রেজোনেট করবে। যতটুকু তোমার আত্মার সঙ্গে মিল খুঁজে পাবে ততটুকুই গ্রহণ করো, আর যেটুকু মনে হবে তোমার জন্য নয় সেটিকে শান্তভাবে ইউনিভার্সের কাছে ছেড়ে দাও, কারণ এখানে একসাথে অনেক আত্মার জন্য বার্তা আসে। মাই ডিয়ার সোলস, আমার পক্ষ থেকে এবং ডিভাইন এঞ্জেলসদের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য আমি অসীম ভালোবাসা, আলো, আশীর্বাদ এবং গভীর হিলিং পাঠাচ্ছি। তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, সুস্থ থাকো এবং মহাবিশ্বের কৃপা যেন সবসময় তোমাদের এবং তোমাদের পরিবারের উপর বজায় থাকে, এই প্রার্থনা আমি প্রতিদিন করি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সেই সব আত্মাদের যারা প্রতিনিয়ত এই চ্যানেলকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছ। তোমাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা এবং আশীর্বাদ রইল। আজকের রিডিংয়ে ডিভাইন আমাকে যে শক্তিগুলো দেখাচ্ছে সেখানে খুব গভীর এবং রহস্যময় কিছু এনার্জি কাজ করছে। আমি স্পষ্টভাবে অনুভব করছি তোমার জীবনের সঙ্গে তিনজন মানুষের শক্তি জড়িয়ে রয়েছে। এই তিনজন এমন মানুষ যারা কোনো না কোনোভাবে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে, ঠকাতে অথবা প্রতারণা করতে চাইছে। তারা যেন অনেকদিন ধরে কোনো গোপন পরিকল্পনা করে এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল এখন তাদের নিজেদের জীবনেই এক বিশাল সংঘর্ষ শুরু হয়ে গেছে। তাদের মধ্যে তর্ক, দ্বন্দ্ব, হিংসা এবং শক্তির লড়াই ক্রমশ বাড়ছে। ডিভাইন দেখাচ্ছে তারা যা করতে চেয়েছিল তা করার আগেই তাদের জীবনে কর্মফল কাজ করা শুরু করে দিয়েছে। কারণ এরা আগেও অনেক মানুষের সঙ্গে একই ধরনের অন্যায় করেছে, সম্ভবত তোমার সঙ্গেও করেছে, যদিও তুমি হয়তো এখনো পুরো সত্যিটা জানো না। তারা সব সময় অন্যের শক্তি, সাফল্য বা সৌভাগ্য নিজের জীবনে টেনে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এবার ইউনিভার্স তাদের থামিয়ে দিয়েছে। এখন তাদের সময় আর ভালো যাচ্ছে না। তাদের জীবনে অস্থিরতা, ব্যর্থতা এবং ভয়ের শক্তি প্রবেশ করেছে। তারা মরিয়া হয়ে এমন কিছু করতে চাইছে যাতে তাদের গোপন কাজগুলো প্রকাশ না পায়। কিন্তু একই সঙ্গে ডিভাইন আমাকে খুব শক্তিশালীভাবে দেখাচ্ছে যে তোমার জীবনে এক বিশাল নতুন সূচনা আসছে। এমন এক পরিবর্তন আসছে যা তোমার পুরো জীবনকে বদলে দেবে। তোমার এনার্জি এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার আগের তুলনায় অনেক দ্রুত কাজ করছে। তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছ যেখানে তোমার চিন্তা, অনুভূতি এবং বিশ্বাস খুব দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করবে। ডিভাইন বারবার আমাকে দেখাচ্ছে তুমি এখন অত্যন্ত দৃঢ়, বুদ্ধিমান, স্পষ্ট এবং শক্তিশালী এনার্জিতে অবস্থান করছ। তোমার ভেতরে এমন এক আত্মিক শক্তি রয়েছে যা সাধারণ মানুষের মধ্যে থাকে না। আর ঠিক এই কারণেই সেই তিনজন মানুষ তোমার শক্তিকে নিজেদের জন্য ব্যবহার করতে চাইছে। তারা তোমার আলো, তোমার ভাগ্য, তোমার উন্নতির শক্তিকে নিজেদের জীবনে টেনে নিতে চাইছে। কিন্তু এই শক্তিকে ধারণ করা এত সহজ নয়, কারণ এটি ডিভাইনের দেওয়া শক্তি। আর যে শক্তি ডিভাইন দেয় তা কখনো অন্যায়ভাবে কেড়ে নেওয়া যায় না। আমি আরও অনুভব করছি এদের মধ্যে কেউ কেউ তন্ত্রমন্ত্র বা গোপন শক্তির কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। এমনও হতে পারে তাদের মধ্যে কেউ সূক্ষ্ম শক্তি বা অদৃশ্য এনার্জির মাধ্যমে মানুষের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আর সবচেয়ে অবাক করার বিষয় হল তোমার খুব কাছের কেউ তাদের কাছে তোমার সম্পর্কে অনেক তথ্য পৌঁছে দিয়েছে। এমন একজন ব্যক্তি যে হয়তো তোমার পরিবারেরই কেউ অথবা খুব বিশ্বাসের মানুষ। সে জানত তোমার মধ্যে এক বিশেষ শক্তি আছে, এক বিরল আলো আছে। আর সেই কারণেই সে অন্যদের সঙ্গে মিলে তোমার শক্তিকে ব্যবহার করার পরিকল্পনা করেছে। কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে তারা এখনো কিছুই নিতে পারেনি তোমার কাছ থেকে, বরং নিজেদের মধ্যেই তারা লড়াই করছে কে আগে এই শক্তির নাগাল পাবে তা নিয়ে। মাই ডিয়ার সোল, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে তোমার কাছে এমন এক শক্তি আছে যা সাধারণ নয়। এই শক্তির কারণেই তোমার জীবনে এখন প্রাচুর্য আসছে, ভাগ্য খুলছে, অর্থের গতি বাড়ছে এবং নতুন নতুন সুযোগ আকৃষ্ট হচ্ছে। খুব দ্রুত তোমার জীবনে অর্থ, সাফল্য এবং উন্নতির রাস্তা খুলে যাবে। এই মানুষগুলো সেই আশীর্বাদকেই নিজেদের জন্য ব্যবহার করতে চেয়েছিল। সম্ভবত তারা তোমার এমন কিছু জিনিস নেওয়ার চেষ্টা করেছে যেখানে তোমার ব্যক্তিগত এনার্জির ছাপ রয়েছে।
কারণ তারা সেই মাধ্যম দিয়ে তোমার শক্তির সঙ্গে সংযোগ করতে চেয়েছিল। কিন্তু ডিভাইন স্পষ্টভাবে বলছে তোমার সময় বদলে গেছে। এখন ভাগ্য সম্পূর্ণভাবে তোমার দিকে ঘুরে এসেছে। ইউনিভার্স নিজেই তোমার পাশে দাঁড়িয়েছে। আর এই কারণেই তোমার জীবনে এখন থেকে দ্রুত গতিতে অর্থ, সাফল্য, সম্মান এবং নতুন সুযোগ প্রবেশ করতে শুরু করবে। তুমি এমন কিছু পেতে চলেছ যা তোমার কল্পনারও বাইরে ছিল। তাই এখন আর ভয় নয়, শুধু নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। কারণ মহাবিশ্ব তোমাকে রক্ষা করছে এবং তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখন শুরু হতে চলেছে। মাই ডিয়ার সোল, ইউনিভার্স এখানে তোমাকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাইছে। আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি তোমার মধ্যে এখন দ্বিগুণ শক্তি কাজ করছে। একদিকে তোমার নিজের অন্তর্নিহিত আত্মিক শক্তি, আর অন্যদিকে ইউনিভার্সের আশীর্বাদস্বরূপ শক্তি। তুমি ধ্যান, প্রার্থনা, মনোসংযোগ অথবা গভীর আত্মিক চর্চার মাধ্যমে ধীরে ধীরে মহাবিশ্বের সঙ্গে এমন এক সংযোগ তৈরি করেছ যেখানে তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি সংকল্প সরাসরি ইউনিভার্সে পৌঁছে যাচ্ছে। ডিভাইন আমাকে দেখাচ্ছে তোমার শরীরের 5টি উপাদান ধীরে ধীরে ভারসাম্যে আসছে। ফলে যদি তোমার শরীরে বা মনে কোনো অসুস্থতা, ক্লান্তি বা অশান্তি থেকেও থাকে, তা ধীরে ধীরে নিরাময়ের পথে এগোবে। এই বার্তাটি অত্যন্ত শক্তিশালীভাবে বলছে, এখন তুমি যা কামনা করবে তা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি তুমি অর্থ কামনা করো, অর্থ তোমার দিকে আকৃষ্ট হবে। যদি ভালোবাসা কামনা করো, ভালোবাসা তোমার জীবনে প্রবেশ করবে। যদি শক্তি চাও, তাহলে সেই শক্তিও তোমার মধ্যে জেগে উঠবে। কারণ ইউনিভার্স এখন তোমাকে এমন এক আশীর্বাদ দিচ্ছে যা তোমার পুরো জীবনকে দ্রুত বদলে দিতে পারে। তাই অবাক হওয়ার কিছু নেই যদি তুমি নিজেই বুঝতে না পারো কেন হঠাৎ করে তোমার জীবনে এত প্রাচুর্য, ভালোবাসা আর সাফল্য প্রবাহিত হতে শুরু করেছে। কারণ ইউনিভার্সের আশীর্বাদ ইতিমধ্যেই তোমার ভেতরে সক্রিয় হয়ে উঠেছে। এখানে আমি আরও দেখতে পাচ্ছি তুমি যে ছোট কাজই করো না কেন, সেখান থেকেও অর্থ বা সুযোগ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। এমনকি কেউ যদি আগে তোমার প্রাপ্য টাকা দিতে ভুলে গিয়ে থাকে বা এড়িয়ে গিয়ে থাকে, সেই মানুষটিও হঠাৎ করেই তোমার পাওনা ফিরিয়ে দিতে পারে। কারণ তোমার চারপাশে এখন এক বিশেষ আকর্ষণ শক্তি তৈরি হয়েছে। কিন্তু মাই ডিয়ার সোল, ইউনিভার্স এখানে তোমাকে একটি সতর্কবার্তাও দিচ্ছে। তোমাকে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, সতর্ক এবং পর্যবেক্ষণশীল হতে হবে। বিশেষ করে খারাপ বা নেতিবাচক মানুষদের ক্ষেত্রে। কারণ তোমার জীবনের পথ কখনোই সহজ ছিল না। তুমি জীবনে অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক মানসিক আঘাত সহ্য করে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছ। আর সেই কারণেই ইউনিভার্স তোমাকে এমনভাবে গড়ে তুলেছে যাতে তুমি নিজের চারপাশে এক শক্তিশালী সুরক্ষার বলয় তৈরি করতে পারো। কারণ যেখানে শক্তি থাকে, সেখানে সেই শক্তিকে পাওয়ার লোভে অনেক মানুষ জড়ো হয়। তোমার এনার্জি খুব শান্ত, প্রশান্ত এবং নিরাময়কারী। মানুষ তোমার কাছে এলে মানসিক শান্তি অনুভব করে। তোমার উপস্থিতিতেই অনেক মানুষ স্বস্তি পায়। আর এই কারণেই অনেকেই তোমার দিকে অদ্ভুত এক আকর্ষণ অনুভব করে। কিন্তু যদি অনেক মানুষ বারবার তোমার শক্তিক্ষেত্রে প্রবেশ করে, যদি তুমি নিজের খুব ব্যক্তিগত কথা সবাইকে বলতে থাকো, তাহলে ধীরে ধীরে তোমার শক্তি দুর্বল হয়ে যেতে পারে। ইউনিভার্স স্পষ্টভাবে বলছে এটি এখন তোমার করা উচিত নয়। নিজের সীমারেখা তৈরি করো। সবাইকে নিজের খুব কাছে আসতে দিও না। কারণ এই সময়টি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার সামনে এক বিশাল নতুন সূচনা অপেক্ষা করছে। তোমার জীবনে ইতিমধ্যেই প্রাচুর্যের প্রবাহ শুরু হয়ে গেছে এবং ইউনিভার্স তোমাকে আরও অনেক উপরে তুলতে চায়। ইউনিভার্স তোমাকে সম্মান, সাফল্য, উচ্চ অবস্থান এবং সমাজে এক বিশেষ পরিচিতি দিতে চায়। কারণ তুমি দীর্ঘ সময় ধরে নিজের অন্তর্নিহিত শক্তিকে ভারসাম্যে আনার জন্য কঠিন সাধনা করেছ। এটি হঠাৎ করে পাওয়া কোনো আশীর্বাদ নয়। এর পেছনে রয়েছে বহু বছরের সংগ্রাম, কান্না, ধৈর্য এবং আত্মিক পরিশ্রম। আমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখতে পাচ্ছি। অনেক কঠিন সময় এসেছে তোমার জীবনে। কিন্তু সেই কঠিন সময়গুলো তোমাকে ভেঙে দেয়নি, বরং তোমাকে আরও শক্তিশালী, আরও জ্ঞানী এবং আরও গভীর মানুষে পরিণত করেছে। বাইরে থেকে এখন তোমাকে একটু কঠোর, সংযত বা দূরত্ব বজায় রাখা মানুষ বলে মনে হতে পারে।
কিন্তু ভেতরে তুমি খুব কোমল হৃদয়ের একজন মানুষ। তোমার মন ভীষণ নরম, আর তোমার এই কঠোরতা আসলে তোমার নিজের সুরক্ষার জন্য তৈরি হয়েছে। ইউনিভার্স আরও ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে এখন এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হচ্ছে। পুরনো বিশ্বাস, পুরনো ধারণা এবং পুরনো সীমাবদ্ধতাগুলো ভেঙে এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। কিন্তু একই সঙ্গে কিছু মানুষ তোমার শক্তি এবং সাফল্য থেকে লাভ নিতে চাইছে। এখানে তিনজন মানুষের শক্তি খুব প্রবলভাবে অনুভূত হচ্ছে। তারা তৃতীয় পক্ষ হিসেবে তোমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে চাইছে। কিন্তু ইউনিভার্সের খুব স্পষ্ট আশ্বাস আছে, তোমার শক্তি শুধুই তোমার থাকবে, কেউ তা কেড়ে নিতে পারবে না। তোমার ভাগ্য, তোমার সাফল্য, তোমার আশীর্বাদ এখন ডিভাইনের সুরক্ষায় রয়েছে। বরং এই সময় ইউনিভার্স তোমার সামনে নতুন শক্তি, নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আমি আরও অনুভব করছি এই তিনজন মানুষের মধ্যে একজন তোমার নিজের পরিবার থেকে এবং বাকি দুইজন বাইরের মানুষ। তারা নানা উপায়ে তোমার ভাগ্য থামাতে অথবা তোমার সৌভাগ্য নিজেদের দিকে টেনে নিতে চেষ্টা করছে। কিন্তু ইউনিভার্স স্পষ্টভাবে বলছে তাদের কোনো পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হবে না। কারণ এখন ডিভাইন নিজেই তোমার পাশে দাঁড়িয়ে তোমার জীবনকে সুরক্ষিত করছে এবং তোমাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চলেছে যেখানে তোমার আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলবে। মাই ডিয়ার সোল, ইউনিভার্স এখানে খুব স্পষ্টভাবে তোমাকে জানাতে চাইছে যে তোমার নিজের পরিবার থেকেও কেউ অথবা খুব কাছের কোনো আত্মীয় এই তিনজন মানুষের মধ্যে একজন হতে পারে। এমন একজন যে বাইরে থেকে হয়তো তোমার শুভাকাঙ্ক্ষী সেজে থেকেছে, কিন্তু ভেতরে ভেতরে তোমার ভাগ্য, তোমার শক্তি কিংবা তোমার উন্নতির প্রতি হিংসা অনুভব করেছে। কিন্তু তারা একটি বিষয় এখনো বুঝতে পারেনি, আর সেটি হল ডেস্টিনি কখনো চুরি করা যায় না। যার ভাগ্যে যা লেখা আছে সে তা অবশ্যই পাবে। কোনো মানুষ, কোনো নেতিবাচক শক্তি কিংবা কোনো ষড়যন্ত্র তা কেড়ে নিতে পারে না। ইউনিভার্সের নিয়ম অত্যন্ত শক্তিশালী, তাই তারা যত বেশি তোমার পথ আটকাতে চাইবে তত বেশি তারা নিজেদের তৈরি মানসিক ফাঁদের মধ্যেই আটকে পড়বে। আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি এই মানুষগুলো এখন নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। তাদের ভেতরে অস্থিরতা, সন্দেহ এবং ভয় দ্রুত বাড়ছে। কারণ তারা বুঝতেই পারছে না তারা আসলে কার বিরুদ্ধে লড়াই করছে। এটি কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই নয়, এটি এক উচ্চতর আত্মিক শক্তির বিরুদ্ধে সংঘর্ষ। আর সেই শক্তি এখন তোমার জীবনকে ঘিরে রেখেছে। অন্যদিকে তোমার জীবনে উন্নতি, অগ্রগতি এবং এক স্বর্ণালী সময় অপেক্ষা করছে। ইউনিভার্স খুব জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে তোমার ভাগ্য খুব শীঘ্রই এক বিশাল মোড় নিতে চলেছে। এমন এক সময় আসছে যখন সম্মান, পরিচিতি এবং প্রশংসা চারদিক থেকে তোমার দিকে এগিয়ে আসবে। তুমি এমন কিছু করতে চলেছ যা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। অনেক মানুষ তোমাকে অনুসরণ করতে শুরু করবে। তোমার কাজ, তোমার প্রচেষ্টা এবং তোমার স্বপ্নগুলো সফল হতে শুরু করবে। কারণ সময় এখন তোমার পক্ষেই কাজ করছে এবং এক উচ্চতর শক্তি তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে চলেছে। ইউনিভার্স আরও দেখাচ্ছে তোমার জীবনে খুব বড় একটি সুযোগ আসছে। এমন এক ব্রেকথ্রু যা তোমাকে নিচু অবস্থা থেকে একেবারে উচ্চতায় তুলে দিতে পারে। মানুষ অবাক হয়ে দেখবে তোমার সাফল্য। তুমি যেই কাজই করবে তাতেই জয়ের সম্ভাবনা এখন প্রবল। কারণ এই সময় ইউনিভার্স তোমার উপর বিশেষভাবে সন্তুষ্ট। তোমার আত্মিক সাধনা, প্রার্থনা এবং অন্তরের পবিত্রতার কারণে তোমার শক্তিক্ষেত্র এখন অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে। সম্ভবত তুমি ঈশ্বর, আল্লাহ বা যাকেই মানো না কেন, গভীর মন থেকে তার কাছে প্রার্থনা করো। আর সেই কারণেই ইউনিভার্স এখন তোমার প্রতি বিশেষভাবে আশীর্বাদ বর্ষণ করছে। শুধু মানুষ নয়, সূক্ষ্ম স্তরের শক্তিগুলো তোমার দিকে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে। তাই ইউনিভার্স তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিচ্ছে, এই সময় নিজেকে সুরক্ষিত রাখো। নিজের শক্তিকে সংরক্ষণ করো। অকারণে নিজের ব্যক্তিগত এনার্জি অন্যদের সঙ্গে শেয়ার করো না। কারণ তোমার সামনে যে সময়টি আসছে সেটি তোমার জীবনের অন্যতম শক্তিশালী অধ্যায় হতে চলেছে। ইউনিভার্স বলছে তোমাকে নিজের চারপাশে একটি শক্তিশালী সুরক্ষার বলয় তৈরি করতে হবে। এটি এখন খুবই জরুরি। কারণ তোমার উপস্থিতিতে মানুষ মানসিক শান্তি অনুভব করছে। শুধু এই জগতের মানুষ নয়,
সূক্ষ্ম আত্মিক শক্তিগুলো তোমার এনার্জির মধ্যে প্রশান্তি খুঁজে পাচ্ছে। তাই এই বিষয়টিকে হালকাভাবে নিও না। আর এখন ইউনিভার্সের শেষ নির্দেশনা শুনে নাও। যারা তোমার বিরুদ্ধে কাজ করছিল সেই 3 জন মানুষের পতন খুব কাছেই। তাদের মধ্যে একজন তোমার খুব কাছের আত্মীয় বা পরিবারের মানুষ, এবং বাকি 2 জন বাইরের। ইউনিভার্স তাদের এমনভাবে থামিয়ে দেবে যে তারা নিজেরাই নিজেদের মানসিক অন্ধকারে আটকে পড়বে। তাদের ভেতরে ভয়, অস্থিরতা এবং বিভ্রান্তি বাড়তে থাকবে। আর একই সঙ্গে আমি খুব শক্তিশালীভাবে দেখতে পাচ্ছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তোমার জীবনে এমন এক সুখবর আসতে পারে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে। একটি বড় পরিবর্তনের দরজা খুলতে চলেছে। আর এই পরিবর্তন আসছে ইউনিভার্সের আশীর্বাদ এবং তোমার নিজের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে। এখানে কিছু বিশেষ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষভাবে 1, 10, 18 এবং 11 সংখ্যার শক্তি বারবার উঠে আসছে। বিশেষ করে 11 সংখ্যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত বহন করছে। তুমি হয়তো বারবার 111 দেখতে পারো। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। এটি এক বড় ইচ্ছে পূরণের সংকেত। যখনই তুমি কোথাও 111 দেখবে, তখন মনে মনে নিজের ইচ্ছা প্রকাশ করো এবং ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাও। মনে মনে বলো, আমি আমার এই ইচ্ছাটি পূরণের জন্য প্রস্তুত। 11 তারিখ, 11 নম্বর কিংবা বছরের 11তম মাসও তোমার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া 2 সংখ্যাটিও তোমার জন্য তাৎপর্যপূর্ণ। এখানে কিছু বয়সের ইঙ্গিতও এসেছে, যেমন 41, 48, 50, 53, 57, 56, 36, 39 এবং আবারও 48। এই বয়সগুলো তোমার অথবা তোমার জীবনের সঙ্গে যুক্ত কারো হতে পারে। কিছু নামের আদ্যাক্ষরও উঠে এসেছে, যেমন এ, কে, জে, আই, এন, ভি, এল, এস এবং টি। এই অক্ষরগুলো এমন কারো নামের সূচনা হতে পারে যা শক্তি তোমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। মাই ডিয়ার সোল, মনে রাখবে তোমার জীবনে এখন যে পরিবর্তনের শক্তি কাজ করছে, এটি কোনো সাধারণ শক্তি নয়। এটি সেই শক্তি যা তখনই জাগ্রত হয় যখন একজন মানুষ দীর্ঘ সময় ধরে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, নিজের অন্তরের আলোকে জ্বালিয়ে রাখে এবং সত্যিকারের মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হয়। তুমি জীবনে অনেক ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছ। অনেক কষ্ট, অবহেলা, ভুল বোঝাবুঝি এবং মানসিক যন্ত্রণা সহ্য করেছ। কিন্তু সেই অভিজ্ঞতাগুলোই আজ তোমাকে এমন এক অবস্থানে নিয়ে এসেছে যেখানে তোমার শক্তি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আর তুমি যেহেতু সত্য, ধৈর্য এবং আত্মিক শক্তির পথেই থেকেছ, তাই ইউনিভার্স নিজেই এখন তোমার রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। যারা তোমার শক্তিকে থামাতে চেয়েছিল, যারা তোমার পথ আটকে দিতে চেয়েছিল, তারা এখন নিজেদের কর্মফলের মধ্যেই আটকে পড়বে। কারণ মহাবিশ্বের নিয়ম খুব স্পষ্ট, অন্যায়ের শক্তি কখনোই স্থায়ী হয় না। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার শক্তি তোমারই থাকবে। তোমার ভাগ্য, তোমার সাফল্য এবং তোমার সুপার লাভ এখন তোমার দিকেই এগিয়ে আসছে। তাই এই আশীর্বাদের এনার্জিকে একটি লাইক দিয়ে ক্লেইম করে নাও। কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ আশীর্বাদ মন ভরে গ্রহণ করলাম। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরও অনেক শক্তিশালী বার্তা তোমার জীবনে নতুন আলো নিয়ে আসতে চলেছে। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।